গুড মর্নিং বন্ধুরা, 9:30 আজ হলো শনিবার। এখানে পেঁপে আলুর একটা তরকারি বসিয়েছি। হালকা একটু হলুদটা বেশি হয়ে গেছে পেঁপের তরকারিতে, একটু কি বলে যা ধোয়া হয়ে গেল রে। পেঁপের তরকারিতে একটু হলুদ কম থাকলেই ভালো লাগে দেখতে, টেস্টের কথা বলছি না, দেখতে। তাই একটু যাই হোক, কারণ আজকে জল তুলছিলাম, আমাদের কুয়োর জল খারাপ হয়ে গেছে না। দেখো জল এখনও রয়েছে, দেখো কল তো খারাপ, সরকারি কল বন্ধ করে দিয়েছে, কিন্তু জল এখনও পড়ছে, দেখতে পাচ্ছ তো। এই যে জল পড়ছে এখন, ওই দেখো কত্তার গাবলা ভরে রেখেছি। আজকে কেমন জল ভরেছি দেখবা। ছেলের জল এখানে, এই যদি রোদ ওঠে একটু হালকা গরম হবে, ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে তো। এই জলটা খাওয়ার জল, মানে এই জারটা খাওয়ার জল যেহেতু শেষ হয়ে গেছে, এটার মধ্যে গঙ্গা জল ভরে রেখেছি। এই যে শোয়ানো একটা জার, এটা ফাটা, এটাকে শুয়ে রাখলে হাফ জার থাকে, এটা তো ভরে রেখেছি, হাঁড়ি ভরে রেখেছি। ওইটাই একমাত্র আমাদের কুয়োর জল আছে হাত পা ধোয়ার জন্য টুকটাক, এইটা ভরে রেখেছি। এই দেখো এই বোতলগুলো পর্যন্ত ভরে রেখেছি। এই যে এইটুকু হচ্ছে খাওয়ার জল, জারে ছিল, ঢেলে রেখেছি এর মধ্যে, কারণ ফিল্টারটা ভরা। এইটা ভরে যেটুক ছিল এর মধ্যে ঢেলে বাদ বাকি জল এই খালি করে এই যে এটার মধ্যে গঙ্গা জল ভরে রেখেছি। তাও জল রয়েছে। এই দৌড়োদৌড়ি ছোটাছুটি করছিলাম, এই দেখো সবজি ধুয়েছি, সেই সবজি ধোয়া জল ফেলে দিয়ে গাবলা ধুয়ে আবার জল ভরে রেখেছি। দুপুরে রান্না হবে, এখন তো সকালেরটা হচ্ছে, আবার জল রেখেছি যে সবজি তো ধুতে পারবো। জল আমাদের কুয়োর জল এতটা নোংরা হয়ে গেছে না, এখন এই তরকারি না হয়ে গেছে, এটা বিশাল জাল দেওয়া যাবে না, বাজে লাগবে, ভালো লাগবে না, অফ করে দিয়েছি। এদিকে ভাত বেড়েছি, তরকারিটা নামাবো, কর্তাকে ফোন করেছি। কুয়োর জল খুব খারাপ হয়ে গেছে, চোখে মুখে দেওয়াই যাচ্ছে না। চান তো করিই না, যে একটু মুখ ধোবো। কর্তার ভাত, ছেলের ভাত, মেয়ের ভাত। মেয়ে বলেছে ঘি দিয়ে খাবে, এই ভাত বেড়ে রেখেছি, ঘি দিয়ে খাবে, ভাত তো ঠান্ডা হয়ে গেল। এই যে আলু ভেজেছি, বাবা চলে এসছে। ও ওই পাশে ওই ননদের ছেলে, ও আসছে তাই বললো। আলু ভেজেছি, এখন ভাত খেতে দেবো সবাইকে। এই যে মহারাজা এসে হাজির। সকালবেলা এক পাক খেয়ে গেছে, তখন ওরা পড়ছিল, খেলে পোষায়নি না, আবার এসছে। এই যে তরকারি নামিয়ে ফেলেছি, যতটা লাল দেখাচ্ছিলো ততটা লাল নেই, একটু হলুদ হয়েছে। বেশি লাল হলে ভালো লাগে না পেঁপের তরকারি। আর যেটা দেখাবো ভুলে গেছি দেখাতে, এই যে 3 ভাগ রান্না করেছি পেঁপের, 1 ভাগ রয়েছে 4 টুকরোর আর কি, পেঁপেটার 75 ভাগ রান্না হয়েছে। এই দেখো পেঁপে এনেছে, কাঁচা পেঁপে আনতে বলেছি, এই দেখো পাকা, দেখেছো। এখন খোসা তো সবুজ, দেখে কি বুঝবে, ভদ্রলোকেরই বা দোষ দেবো, তারও বলতে পারি না। এই যে এই পাশটা তো সাদা, এরকম তো পেঁপে গায়ে লেগে থাকলে সাদা হয়েই থাকে, ওটা দেখে তো চেনার উপায় নেই যে পেঁপে পাকছে, পেকে যাচ্ছে। এই দিয়েই তরকারি করে দিয়েছি। চলো খেতে দিয়ে নিই সবাইকে, তারপরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসার, তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, এখন বাজে 10:58। একটু আগে যখন ভিডিও শুরু করেছিলাম, খেলা চলছে তো তাই একটু আওয়াজ হচ্ছে, ওই বন্দুক নিয়ে খেলা চলছে। একটু আগে যখন ফোন অন করলাম, কথা বলছিলাম তোমাদের সঙ্গে, তখন বাজে 10:30। আমি বলেছি 9:30। যখনই মনে করি না হ্যাঁ কাজ একটু গুছিয়ে নিয়েছি, এখনই একটু ফোনে তাড়াতাড়ি করে কথা বলে নিই, বন্ধুদের সাথে গল্প করে নিই, দেখিয়ে দিই, তখনই দুটো পাতায় কথা বলি আর একটু ভুল হয়ে যায়। এর আগের দিনে যেদিন কলকাতায় গেলাম সেই দিনে একটু ভুল হয়েছে, 9:40 বলেছি, সেদিন ছিল 8:40। আর আজকে বলেছি 9:30, আজকে হয়েছে 10:30, এখন 10:58। কর্তা খেয়ে চলে গেছে, ছেলেমেয়েরও খাওয়া হয়ে গেছে। এই যে এটো তালায় গুছিয়ে রেখেছি সব, মেয়ে, ছেলে, কর্তার। ছেলেটার মধ্যে আমি খেয়েছি, ছেলেকে খাইয়ে আমি তার মধ্যে আমি খেয়েছি। যাই হোক, সকালে আমি খেলাম কুমড়ো ভাতে দিয়ে, সেই কাঁচা কুমড়ো এনেছিলাম অনেক দিন আগে, এই নিয়ে টোটালে 3 দিন খেলাম, শেষ কাঁচা কুমড়ো আর নেই। আর ওই পেঁপে আলু তরকারি করেছি, কর্তা খেয়েছে, রয়েছে, দুপুরবেলা খাবো। তাহলে দুপুরের তরকারিটা আমার একটু হালকার মধ্যে হয়ে যাবে, মানে আরও 2টো পদ, 3টে করতে হবে, এখনো 4টেও হতে পারে। হ্যাঁ, হালকা নেই কিছু। ঘরে তেঁতুল আছে, টক চলছে রান্না। কর্তা আজকে আবার তেঁতুল এনেছে, তোমাদেরকে সবজি দেখাবো, এনেছে সবজিটা, তখন তাড়াহুড়োর মধ্যে অন করেছিলাম দেখাবো, ওই ভুলে গেছি আর কি। ওনাকে ফোন করে দিয়েছি, চলে আসবে খেতে। ভাবলাম ঠিক আছে, এইটুকুনি তো দেখিয়ে রাখি, তারপরে বন্ধুদের পরে কথা বলছি। সবজি তো আর উড়ে চলে যাচ্ছে না, দেখাচ্ছে এই আর কি। জল এসছিল না, খুব দৌড়তে মানে হাঁপিয়ে গেছে। আমাদের কুয়োর জল, ওই যে বর্ষার সময় বাইরের জল ঢোকে না,
এখন জলটা যখন টান ধরে, যতদিন বর্ষা থাকে ততদিন জলে কোনো গন্ধ থাকে না, তখন তো বর্ষার জল মিক্সড ঢুকছে। আর এখন বর্ষার জল নেই, বর্ষার মাটিতে টেনে যাচ্ছে না, চারিদিকে রস চোষানো রসটা ঢুকছে, এত পচা গন্ধ কি আর বলবো। সে এখন কিছু করার নেই, তাও জামা কাপড় কাচা হয়, পায়খানা বাথরুম ব্যবহার করা হয়, থালা বাসন মাজা হয়, গাছে জল দেওয়া হয়, কিন্তু চান করা, ওই রান্না করা, এইসব রান্না তো কোনোদিনই করি না, মানে চান করা, যে চোখে মুখে জল দেওয়া, এগুলোও করতে পারছি না, বুঝেছো? এরকম অবস্থা। তাই সব জায়গা খালি করে খাওয়ার জারটা পর্যন্ত ফিল্টারে ঢেলেছি, বোতলে ভরেছি, ওই বোতলে ভরিনি, ফিল্টারে ঢেলেছি, গামলায় ভরেছি, ভরে জারটা খালি করে ইশিকাকে বললাম তাড়াতাড়ি তুই পা ওইখানে, তো ও পেতে ওই তুলে দিয়েছে, এইটুকুনি আমি সামনে এনেছি। যাই হোক, এরকম করে জল ধরে রেখেছি, বাই চান্স বলা যায় না, যদি কালকে না দেয় না, চান করার জন্য আবার ওই বাড়ি ছুটতে লাগবে, নাহলে ওদের বাড়ি যেতে হবে জল আনতে, মাথায় ঢালার জন্য। মানে যদিও সাবান মাখতে পারো গায়ের দিয়ে, গা দিয়ে, মাথা দিয়ে তুমি ঢালতেই পারবে না, এত বাজে গন্ধ। তা কী করা যাবে, কথাকে বলি প্রত্যেকবার কুয়োটা সারিয়ে নাও। একবার সারিয়েছিল, মিস্ত্রিরা কীভাবে সারিয়ে দিয়ে গেছে, 4-5টা ফুটো ছিল, সেই ফুটোগুলো সিমেন্ট বালি দিয়ে মেরে দিয়ে গেছে, কিন্তু 2টো ফুটো রেখে দিয়ে গেছে। এখন তো একদম পুরো মনে হয় যেন কল খুলেছি, যখন কুয়ো পাম্প চালাই, কুয়োতে জল ওঠে, তখন মনে হয় যেন ট্যাঙ্কির ভিতরে কল কল করে জল পড়ছে, কল ছাড়া ট্যাঙ্কির ভিতরে, এরকম মনে হয়। মানে নিচের মাটিতে যেটা আমাদের কুয়ো আছে, কুয়োতে মনে হয় যেন কল ছাড়া রয়েছে, এত জোরে জল ঢোকে। এখন বাইরে জল ঢুকলে তো গন্ধ বেরোবেই। আবার যখন শীতের টান পড়ে যাবে, আমাদের জল, এই আশেপাশে যত কুয়ো আছে, আমাদের জল সব থেকে পরিষ্কার, সব থেকে ভালো, এত সুন্দর। কিন্তু এই যে বাইরের জল ঢুকেছে, তো এইবার আমি ভেবেছি মেজেই নেব। আসলে কর্তা গায়ে লাগাচ্ছে না, কারণ ওই বাড়ি যাবো তো, ওই বাড়িতে তো কাজ চলছে, দেখছো তোমরা, আর বোরিং বসানো আছে, ওই বাড়িতে তো কুয়োর ঝামেলা নেই, বাইরের জল ঢুকবে না, কোনো চিন্তা নেই। বলছে ওই বাড়ি যখন যাবো তখন কুয়োটা বন্ধ করে দেবো, দিয়ে ওখানে একটা বোরিং বসিয়ে নেবো। ওখানে অনেকটা জায়গা রয়েছে পেছনে, ওই কোনাটা একটা ট্যাঙ্কি বসানো আছে, একটা কুয়ো বসানো আছে। ট্যাঙ্কিতে আগে গঙ্গা জল ঢুকতো, সেই পাইপ লাইনটা একটু সমস্যা হওয়ার জন্য ওখানে গঙ্গা জল ঢুকছে না, নাহলে এত কষ্ট করি না আমরা চান করার জন্য। ওই চানের সময় ওই গঙ্গা জলটা ট্যাঙ্কিতে ঢুকে, ওই জলটাই উপরে ট্যাঙ্কিতে তুলে নিতাম, চ্যানেল ঘুরিয়ে দিলেই হয়ে যেত। একবার চ্যানেল ঘুরালে কুয়োর জল উঠতো, একবার ওই দিক চ্যানেল ঘুরালে ওই ট্যাঙ্কির জল ট্যাঙ্কিতে উঠতো, গঙ্গার জলটা ট্যাঙ্কিতে ওঠে, ট্যাঙ্কিতে ঢুকতো। যাই হোক, এখন কর্তা বলছে যে ওইখানে বোরিং বসিয়ে দেবে, তাই জন্য কুয়োটা সারাচ্ছে না। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম, এটু টেটো মুছে নিই, হাত মুখ ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি সবজি কী এনেছে, রান্না কি করব আজকে। এই যে বন্ধুরা, আজকের বাজার, আলু এনেছে, দেখো, কাঁচা টমেটো বলে ফেলছিলাম, দেখেছো, আবার কাঁচা তেঁতুল, এই যে আরও রয়েছে দেখো। আর এই 2টো পেঁপে কী করতে এনেছে তা জানি না, গোটা ডিম সেদ্ধর মতন সেদ্ধ করে খাইয়ে দেবো। কী করতে এনেছে তা কি জানি, যেটা কোনো কাজে লাগবে না। ফুলকপি, ধনেপাতা 1 আঁটি, এখনও শীতকাল পড়েনি, তাই ধনেপাতা 1 আঁটি, কারণ বলেছে কি ধনেপাতার বড়া হবে। কাঁচা লঙ্কা 2 ধরনের, কালো সবুজ, ফুলকপি 2খানা, বেগুন 2খানা, ঘরে সিম আছে, সিম বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করে রাখবো। এই যে হয়ে গেছে, এবার যাব ছাদে গাছে জল দিতে। সঙ্গে মটর ডাল এনেছে, আমি বলেছি আনতে, উচ্ছে দিয়ে মটর ডাল রান্না করব। 2:14 বন্ধুরা, গ্যাস ট্যাস মোছাই, দেখো রান্না টান্না সব ক্লিয়ার, গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, সবজি তোলা হয়ে গেছে। এই যে এর মধ্যে লঙ্কা, অল্প একটু 2-4টে ধনেপাতা রেখে দিয়েছি, এই যে এটা আমাদের তেঁতুল, আর সব ফ্রিজে তোলা হয়ে গেছে। ফুলকপি বেগুন যাচ্ছিল, রান্না দেখাই। কর্তা বাড়ি চলে এসছে, ওপরের ঘরে গেছে একটু দরকার। এটা টক, এই যে ধনেপাতার বড়া করেছি, বেগুন দিয়ে একটা তরকারি করেছি, একটু বেশি মনে হলো তো 2 পিস মাত্র বেগুন ভেজে রেখেছি, এটা সকালের আলু ভাজা একটু রয়ে গেছে। এই যে এটা হলো আলু বেগুন সিম বড়ির তরকারি, এইটাই একটু বেগুন বেশি মনে হলো, বড়ি মনে হয় চাপা পড়ে গেছে, এই যে বড়ি দেখা যাচ্ছে। একটু বেগুন বেশি মনে হলো, তাই পেছন দিক দিয়ে 2 পিস কেটে রেখেছি, যেদিকটায় বীজ কম থাকে বেগুনের। আর এটা হলো মটর ডাল উচ্ছে দিয়ে, ঠিক আছে, উচ্ছে দিয়ে মটর ডাল। সকালে এই যে সকালে তরকারি করেছিলাম, সেই তরকারিটা একটু রয়ে গেছে, অনেকটাই রয়ে গেছে, আমি তো খাইনি, কর্তা খেয়েছে। এটা দুপুরে আর চলবে না, এটা আবার রাত্রেবেলা চলবে। এই হলো আইটেম, তাহলে বোঝো, 1 2 3 4 5, 5ই বললাম, সব রকম ভাজা 5। এই ধনেপাতার বড়া অনেক দিন ধরে খাবে করছে,
অনেক দিন ধরে খাবে খাবে করছে। আমি বলছি যে শীতের ধনেপাতা কত, এই শীতের ধনেপাতা ওঠে নিয়ে এখনকার ধনেপাতা কত দাম, এইটুকু একটু গানো ওইদিকে আর বড়া করা যায়, এর জন্য আজকে এক গোছ নিয়ে আসছে। বলছে মেয়ে ভালো খাবে, মেয়ে ভালো খাবে না সে ভালো খাবে সে কথা জানি না, ভালো খাবে। যাই হোক গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে, এই হচ্ছে আইটেম। এ আবার বেশি, এত বেশি কেন করেছে এবার বলো, বেশি আমি কেন করবো না? ডাল আর ধনেপাতার বড়া দিয়ে খেতো, তার জন্য ওই সিম বেগুনের তরকারিটা করেছে, ওইটাই একটু বেশি। পেঁপের তরকারিটা তো দুপুরে ছবে না, সকালে যেহেতু খেয়েছে ওইটা আবার রাত্রেবেলা হবে ওর কদর, দুপুরবেলা ওর কদর হবে না, সকালে খেয়েছে না একবার খেয়ে আর ভালো লাগবে না, রাত্রেবেলা ওর আবার কদর হবে। তাই ডালের সঙ্গে কী করবো, তাই একটু তরকারি করেছি যদি পাশে একটু নেয়, নাহলে শুধু ডাল আর ধনেপাতার বড়া টক তো চুমুক দিয়ে খেয়ে ফেলবে। ওই এরম একটু একটু করতে করতেই আমার এই এত তরকারি হয়ে যায়, কী করা যাবে। চলো উনি উপরের ঘরে উঠে যান, মনে হয় দরকার মিটে গেছে, এখন নিচে নামবেন, একটুখানি কিছু খাবে। আজকে কোনো ফল দেখলা না, এই দেখো খেজুর রয়েছে, খেজুরটা টেবিলের ওপরেই ছিল, খেজুর বার করে রেখেছি, 2-4 কোয়া খেজুর খেয়ে 2-4 পিস করেছে। আমি জানতাম তো, ওই 2-3টে গোড়া রেখে দিয়েছি, ওই দেখেই বলবো এখানে করিস নি, অত কত করবো, তেল লাগে না ভাজতে। আর এত দেখেছো কম এনেছে দেখে বলেছিলাম যে এত কম কেন, এইটুকু দিয়ে করা যায়, এখন বেশি কেন বলছি, কাটি এত বড় রেখে দিয়েছি, ভালো হয়েছে না, দুটো এই তরকারির মধ্যে দিয়েছি। ওই যে তোমার সাথে আমি পারি না, রাখি বন্ধুরা, ঝগড়া করিনি আগে। ওই দেখো ছেলে, হ্যাঁ ফিল্টার চালানো আছে দেখেছি, এই ফিল্টার চালানো রয়েছে, বোতলটা ভরুক, আটকে নি। এই যে ভদ্রলোকের মুখে খেজুর, ছেলে এদিকে ল্যাপটপ করছে, এই যে সেটা দেখছে, আর খাবে না, মেয়ের হয়ে গেছে, ডিউটি শেষ, যা চান করতে যা। কথা খেজুর খাচ্ছিল, খেয়ে ব্যাংকে গেছে, ওনার একটু দরকার, মেয়ে চান করতে ঢুকেছে, ছেলেকে বাইরে চান করাবো এখনই, ঝগড়া করে নিয়েছি। ঝগড়া বলতে ধনেপাতা কম আনলে আমি বলি এই ধনেপাতায় বড় হবে না, এখন বেশি এনেছে সেটাও আমার বেশি হয়ে গেছে, কম আনলেও দোষ, তোর বেশি আনলেও দোষ। এখন 2-3টে ধনেপাতা রেখে দিয়েছি, ওই যে গোড়া দেখতে পেয়েছে সেটা এখন আবার বলছে তাহলে আমাকে কালকে সকালে বেটে দিস। আমি যে একটা তরকারিতে দেবো, বাটা কি ওইটুকু নিতে হয়? ও যে কি তুই বলছিস এতেও হবে না, মানে পাটা হলে একটা গাছও বাটা যায় বন্ধুরা, কিন্তু মিক্সিতে বাটতে গেলে না একটা গাছে বাটা যায় না। ওই 3টে বা 4টে গাছ রেখে দিয়েছি, একটা তরকারিতে দিতে পারবো। আজকে যেমনি আলু বেগুন সিমের তরকারিটায় দিয়েছি ওই রকম, তাই ওই নিয়েই ঝগড়া করছিলাম, এই কি আর কি নিয়ে ঝগড়া করব। যাই হোক ওনার একটু ব্যাংকে দরকার, ব্যাংকে গেছে, আমি ছেলেটাকে চান করাই, মেয়েও চান করে বেরোবে বাথরুম থেকে, ছেলেটাকে বাইরে কলপাটটায় করে দেবো, ওই যে বেসিনের সামনে চান করিয়ে দিই, তারপরে আমি চান করি। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে বন্ধুরা, আজকের মতন গল্প আমি ছোট করেই রাখলাম। হ্যাঁ টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আমার গল্প আজকের মতন এখানেই শেষ, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো ইমন ব্যায়াম করছে, ইমনকে এই যোগাসনে নতুন দেওয়া হয়েছে, আজকে ওর এই যোগাসনের প্রথম দিন, তোমাদেরকে এই কথাটা বলা হয়নি, ওর এই হজমের একটু প্রবলেম হয় না, মাঝে মাঝে বমি হয় পটি হয়, তার জন্যই এই ব্যবস্থা করা। তাহলে টাটা।